বাবা দরজা খোলো প্লিজ। অলি, অলি, বাবা, অলি, চারু, চারু বাবা এরকম কেন করলো? চারু বলো না, বাবা তো এরকম করে না, কেন করলো বলো না? চারু বলো না, বলো না চারু কেন করলো এরকম? এই প্রশ্নের উত্তরগুলো তুমি জানো অলি? বেকার ওকে কেন জিজ্ঞেস করছো? আমি জানি এই সব প্রবলেম ওই একজনের জন্যই, ওই দীপা। ওই আসে বারবার, ওই আমি জানতাম। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যদি মিশকা আন্টি হও তাহলে তুমি আমার শত্রু। আমি আর তোমায় বিশ্বাস করি না, সবকিছুর জন্য তুমি দায়ী। মিশকারা মরেও মরে না অলি, তবে আমি মিশকা নই, আমি টিশকা। আমি যেই হই, ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আমি তোমার ভালো চাই। আর আমি তোমাকে চোখে আঙুল দিয়ে এটা প্রমাণ করে দিতে পারি যে যা যা গোলমাল হচ্ছে সেটা শুধু দীপার জন্য হচ্ছে। এত বছরে প্রথমবার আমার বাবা আমার সাথে এইভাবে কথা বলেছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আরো হবে, এবার দেখতে থাকো আরো কি কি হয়। দীপা যতদিন আছে এই সমস্যা কোনোদিন মিটবে না। ওলি, আমাকে একটু জল এনে দাও, গরম জল। হ্যাঁ, গলাটা একটু খুসখুস করছে, প্লিজ। চারু, ডোন্ট ওয়ারি, আমি তো আছি তোমার পাশে। আমি শুধু তোমাকে হেল্প করতে চাই। আমি শুধু এটা বলতে এসেছি যে তুমি সূর্যকে পাবে, তুমি পাবে, ডোন্ট ওয়ারি। পাবে না, যেটা তুমি করলে এরপর তো কোনোদিনও পাবে না আমাকে। আরে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। আজকে আমার এই অবস্থার জন্য না একমাত্র তুমি দায়ী। আজকে আমার এসএস আমাকে হেড করছে একমাত্র তোমার জন্য, তোমার জন্য। এই কথা আর বাড়িও না চারু, তাতে বিপদ বাড়বে বই কমবে না। আমি জাস্ট তোমাকে এটুকু মনে করাতে এসেছি যে যে কাজটা তুমি করেছো সেটা যেন ওলি না জানতে পারে। জানলে কি হবে বলো তো? ও তোমাকে খুব খারাপ ভাববে চারু, তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? ও মাই গড, আমাকে বসে এটুকু ভুলে যাও না প্লিজ। চারুর ভুলটা শোনা জানলে দীপার শোনা আরো কাছাকাছি চলে আসবে, আর তারপর কাছে আসবে সূর্য দীপা। তখন আমার কি হবে? এখন চারু যেত, তারপর ও মরবে। চারুকে এক ফুৎকারে নিভিয়ে দেবো আমি। আর এই 6 দিনে রূপা আর দীপাকে অনেক দূরে সরিয়ে দেবো। ডাক্তারবাবু, তোমার মেয়ে এখন ভালো আছে রাকেশ, অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণ পরে ওকে জেনারেল বেডে শিফট করানো হবে, তখন তুমি গিয়ে দেখা করতে পারবে। ডাক্তারবাবু, আপনি ভগবান, আমার মেয়েকে বাঁচিয়ে দিলেন। শোনো রাকেশ, বলছি কটা দিন ওকে খুব সাবধানে রাখতে হবে। শরীরটা উইক তো, হসপিটালে থাকতে হবে। তুমি চিন্তা করো না, আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলে নিয়েছি। ফার্দার ট্রিটমেন্টের জন্য যা টাকা লাগবে
আমি ব্যবস্থা করে দেবো। ডাক্তারবাবু আমি কি করছো কি? না রাকেশ, আমি ভগবান নই, আমি শুধুমাত্র একজন ডাক্তার, একজন কার্ডিয়াক সার্জন। আমার কাজ হচ্ছে ওই মানুষের হার্ট একটু কাটাছেঁড়া করে মানুষকে সুস্থ করে তোলা, কিন্তু আমার একটা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করার ক্ষমতা নেই। সেটা অন্য কারোর আছে, সেটা যার আছে তুমি ক্রেডিটটা তাকে দাও। কার কথা বলছি বুঝলে না বোধহয়? তোমাদের দিদির কথা বলছি, দীপা। আমি বারবার দেখেছি, জানো তো রাকেশ, এই একজনই আছে যে ঠিক অসুখটা সারিয়ে দিতে পারে। এই তো, এটাই তো আমার বাবা। তাহলে কি এবার মা বাবা এক হয়ে যাবে? সব ভুল বোঝাবুঝি মিটে যাবে? আমাদের কতটুকু ক্ষমতা রাকেশ, যা করি সবটাই ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন। আপনারাই আমার কাছে ভগবান। আপনি আর ডাক্তারবাবু মিলে আমার মেয়েকে বাঁচালেন। তবে তবে আমিও কথা দিচ্ছি, এবার যখন আমার মেয়ে বাড়ি ফিরবে একটা অন্য মানুষকে দেখতে পাবে, একজন একজন ভালো বাবাকে দেখতে পাবে। কি রে, मीडिया लोकजन করতে গেল? এটা তো যখন তখন যেখানে সেখানে চলে আসি। सर, इस हॉस्पिटल में पहली बार एक बच्चे की ओपन हार्ट सर्जरी हुआ। सर प्लीज। বাবা, সবে তো সার্জারি হলো, এর মধ্যে আপনারা খবর পেয়ে গেলেন? এটাই তো আমাদের কাজ স্যার। ডক্টর সেনগুপ্ত, আপনি তো একজন রিনাউন্ড সার্জন, কিন্তু এখানে এর আগে এত বড় সার্জারি খুব একটা বেশি হয়নি। এটা নিয়ে আপনি ঠিক কি বলতে চান? ইয়েস অফকোর্স, একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, বাট আমার আর আমার টিমের কোনো সমস্যা হয়নি। বাচ্চাটা সুস্থ আছে, পুরোপুরি সুস্থ হতে জাস্ট কয়েকটা দিন টাইম লাগবে। सर आप इतना कॉन्फिडेंट हो, इसका इंस्पिरेशन कौन है? सर प्लीज। এই যে এক মিনিট, এদিকে এদিকে। বলছি উনি তো এইমাত্র অপারেশনটা করে বেরোলেন। হ্যাঁ মানে वो तो अभी अभी निकला है, आप लोग क्या उल्টো पल्टा प्रश्न पूछता है? हैं দেখুন, ইন্সপিরেশন যদি বলেন তাহলে সেটা একজনই, মাই ওয়াইফ। তাহলে কি স্যার আমরা ধরেই নেব যে প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পিছনেই একজন মহিলা থাকেন? নো, অফকোর্স ইটস অ্যান ইউনিভার্সাল ট্রুথ। আমিও এটাই বিশ্বাস করি। প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারীর হাত অবশ্যই থাকে। আমার ক্ষেত্রে সেটা আমার ওয়াইফ দীপা। And I wish যে আমার মতো যতজন সাকসেসফুল পুরুষ রয়েছেন, আমি চাইবো তারা যেন প্রত্যেকে তাদের ওয়াইফদের ইন্সপিরেশনের মর্যাদা দিতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, তাদের নিজেদের লাইফ আছে, তারা যেন লাইফে সাকসেসফুল হয়, স্বপ্ন যেন পূরণ করে, সেটা আমাদের দেখতে হবে। স্বামী হিসেবে এটা আমাদের দেখা কর্তব্য প্রত্যেকে। তাদের কিন্তু যথাযথ রেসপেক্ট করতে হবে। তুমি পারলে না জয়ী, আর 4 দিন, এবার তোমার ব্যবস্থা আমি করব। আর কিছু পারি না পারি, এই সূর্যদীপার মেয়ে দুটোকে আমি শেষ তো করে দিতে পারি, আর করে দেব। ওদের মহামিলন আমি কিছুতেই হতে দেব না।